মিথ্যা খুনের মামলায় অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দিল ইসলামপুর আদালত। প্রবাদ আছে, 10 জন দোষী যদিও মুক্ত হয়ে যায়, কিন্তু একজন নির্দোষ যাতে সাজা না পায়, এটাই আমাদের মূল মন্ত্র। আর সেই মন্ত্রকেই পাথেয় করে গত 2 বছর ধরে এক নির্দোষকে বাঁচাতে টানা লড়ে গিয়েছেন ইসলামপুর আদালতের আইনজীবী রেজিনা বেগম জিন্নাত। গত শনিবার কালিয়াগঞ্জের বাসিন্দা মদন রায়কে করণদিঘি থানার ইন্দ্রজিৎ পাল খুনের মামলায় নির্দোষ ঘোষণা করেছে ইসলামপুর আদালত। আদালতের রায়ে বেজায় খুশি মদন রায়ের পরিবার। মদন রায় বলেন, আইনজীবী রেজিনা বেগম জিন্নাতের হাত ধরে সত্যের জয় হয়েছে। অন্যদিকে আইনজীবী রেজিনা বেগম জিন্নাত জানিয়েছেন, 2023 সালের 11ই মে মদন রায় রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করেছিল ও ইন্দ্রজিৎ পাল সাহুডাঙ্গি থেকে মালদা ত্রিঙ্গা লজিস্টিক লিমিটেডের সামগ্রী নিয়ে রওনা হয়েছিল। তাদের দুজনেরই শিলিগুড়ি ফেরার কথা ছিল। পরের দিন 12ই মে দুজনে করণদিঘি থানার ক্ষেত্রাবাড়ি পেট্রোল পাম্পে রাত্রি যাপন করে। আচমকা সকালে ইন্দ্রজিৎ পালকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ইন্দ্রজিৎ পালের ভাই পার্থপ্রতিম পাল করণদিঘি থানায় খুনের অভিযোগ দায়ের করে। নির্দোষ হওয়া সত্ত্বেও গত প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে জেলে কাটালেন অভিযুক্ত মদন রায়। সেই মামলায় এদিন অভিযুক্ত মদন রায়কে বেকসুর খালাসের নির্দেশ দেয় ইসলামপুর আদালত। সত্যের লড়াইয়ে শেষমেশ জয়ী হলেন মদন রায়ের পাশাপাশি আইনজীবী রেজিনা বেগম জিন্নাত। ম্যাডাম, বলছি করণদিঘি থানায় মদন রায়ের একটা কেস ছিল, যেটা আজকে কাস্টাডি ট্রায়ালের পরে জাজমেন্ট হয়েছে, সেই বিষয়টা পুরোটা জানতে চাইছি। দেখুন, আজকে আমরা এই কেসের জাজমেন্ট পেয়েছি, আর আজকে এই কেসের সত্যের জয় হয়েছে। আদালত সমস্ত প্রমাণ ও সাক্ষ্য বিচার করে আমার মক্কেল মদন রায়কে নির্দোষ ঘোষণা করেছেন। তাছাড়া আমার আগে থেকে আমি বিশ্বাস করতাম যে আমার মক্কেল নির্দোষ। আজ সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আর আরেকটা জিনিস প্রমাণ হলো যে প্রপার এভিডেন্স ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, কাউকে সাজা দেওয়া যায় না। তো তাই আমাদের আইনের এবং আদালতের প্রতি বিশ্বাস অটুট থাকবে। এই কেসটাতে আমার মক্কেল মদন রায় তার এক সহকর্মী, দুজনেই বাই প্রফেশন ড্রাইভার ছিলেন। আর দুইজন ওনার এলিগেশন ছিল যে উনি ওনাকে গানশট করে হত্যা করেছেন, বাট এটা পুরোটাই মিথ্যা বেরিয়েছে। প্রসিকিউশন সেটাকে প্রমাণ করতে পারেনি। আর আজকে আমরা নির্দোষ খালাস হয়েছি। তো ইনি 302 আইপিসি ধারা ওই ওনার কাস্টাডি ট্রায়াল চলছিল। আর আজ থেকে 2 বছর 4 মাস উনি কাস্টাডিতে থাকলেন। আজকে নির্দোষ খালাস হলেন। আপনার নাম? রেজিনা বেগম জিন্নাত। কেমন লাগছে এখন? এখন কীরকম লাগছে? আমি তো মিথ্যা কেসে এখানটায় 2 বছর 4 মাস ধরে পড়েছিলাম মিথ্যা কেসে। এখন আজকে জাজমেন্ট পেলাম, ক্লাস পেলাম, সত্যের জয় হলো। আর আপনার উকিল সাহেবের প্রতি কি বলবেন? উকিল সাহেবকে ধন্যবাদ জানাবো যে আমি নির্দোষী ছিলাম, আমাকে মুক্ত করলো। আপনার নাম ও পরিচয়? আমার নাম মদন রায়, বাড়ি হলো কালিয়াগঞ্জ থানা। কালিয়াগঞ্জ থানা। কালিয়াগঞ্জ থানা। এতদিন আপনার স্বামী জেলেই ছিল এবং আজ জাজমেন্ট হয়েছে এবং তারপরে এখন সে জেল থেকে মুক্তি পেয়েছে। কেমন, কতটা ভালো লাগছে আপনার? আমি বলে বোঝাতে পারবো না যে আমার কত ভালো লাগছে। আমি অনেক ইসলামপুর কোর্টে অনেক ঘোরাঘুরি করছি, কোনো লয়ার হোক যেই হোক অনেক কিছু ঘোরাঘুরি করছি, কিন্তু আমি সেরকম সাপোর্ট পাই নাই। পরে আমি শিলিগুড়ি একটি লয়ারের সঙ্গে যোগাযোগ করে আমি দিদিকে পেয়েছি। দিদিকে পেয়ে আমি আজকে এই পজিশনে দাঁড়ায় আছি যে আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারছি। দীর্ঘ একটা যুদ্ধ আজকে আমি আমি একা মহিলা, আমি আমার স্বামীর পিছনে আমি একা লড়েছি। আমার সাপোর্টে কেউ ছিল না, আমি একা লড়ে আজকে আমি আমার স্বামীকে নিয়ে জয় করে আমি ফিরতে পারছি। আর এমন আমার দিদি লয়ার, আমি তো কোনোদিন ম্যামও বলি নাই ওনাকে, লয়ারও বলি নাই, আমি দিদি বলেই করছি। অনেক টাকা আমার কাছে অনেক লাখ লাখ টাকা চাইছে, কিন্তু আমি সেরকম না দিতে পারি, আমাকে কেউ সাপোর্ট করে না। ম্যাডাম হলো জিন্নাত বলি আমরা, পুরো নামটা রেজিনা বেগম জিন্নাত।
হ্যাঁ, ওনার খোঁজ কোথা থেকে পেলেন? আমি শিলিগুড়ি থেকে ওনার মানে একটা লয়ার আমাদের জানাশোনা আছে, ওনার কাছে গেছি। উনি দিদি মনে আগে শিলিগুড়িতেই ছিলেন, পরে আমাকে যোগাযোগ করিয়ে দিচ্ছে। দিদি আমাকে অনেক মানে বলতে গেলে টাকা না নিয়েই আমার কাজ করেছে। আপনার নাম? আমার নাম সুমন রায়।